মুরগির মাংসে আতঙ্ক, সবজি ছুঁলেও পুড়ছে হাত। এমন দিনে মধ্যবিত্ত বাঙালির পেট ভরাতে কোমর বেঁধে মাঠে নামে আলু। শুধু স্বাদ নয়, আলু যে বাঙালির বিপদের দিনে পাশে পাওয়া বেস্ট ফ্রেন্ড, কিন্তু সেই আলুর দরজাতেও পড়ছে খিল। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বাধ্য করেছি বারবার সরকারকে বিভিন্নভাবে সাহায্য করা সত্ত্বেও আমাদের ব্যবসাদারদের গাড়িগুলো সরকারি নির্দেশিকা না থাকা সত্ত্বেও গাড়িগুলো বর্ডারে আটকে রেখেছে এবং সেই আটকে রেখে এখনও পর্যন্ত ছাড়েনি। সেই জন্যে আমরা আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়িক কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছি সারা রাজ্যব্যাপী। বর্ডারে আটকে গাড়ি, দেশের বাইরে এমনকি প্রতিবেশী রাজ্যেও আলুর রপ্তানিতে বাধা। সরকারকে জানিয়েও সুরাহার না মেলায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বাজারে আলুর যোগানে ঘাটতি হয়, আলুর দাম বাড়ায় তৈরি হচ্ছে আশঙ্কা। আলু নিয়ে যারা রয়েছেন এবং যারা ভোজনপ্রিয় বাঙালির, আলু কিন্তু অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি উপকরণ, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আলুর দাম বাড়ে তাহলে কিন্তু আরও চরম ভোগান্তির মধ্যে পড়বেন ক্রেতারা। যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা জানাচ্ছেন ইতিমধ্যেই আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী। প্রায় 34 থেকে আরম্ভ করে 35 টাকা এবং বিভিন্ন, অর্থাৎ 30 টাকা থেকে 35 টাকার মধ্যে বিভিন্ন রকমের আলু রয়েছে। তারপরেও যদি আরও দাম বাড়ে আলুর, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাঙালির হেসেলে কিন্তু আগুনের তাপে আর হাত দেওয়া যাবে না। ক্রাইসিস রয়েই গেছে, যেহেতু এবছরের ফলন হিসাবে অনেকটাই রয়েছে, তো সেক্ষেত্রে তো এফেক্ট পড়বেই। দাদা কোথায় যাবো, দোকান বন্ধ হয়ে গেলে তো অসুবিধা হয়ে যাবে। তো আমরা তো খেটে খাওয়া মানুষ, আমাদের সমস্যা হবে, কাস্টমারের সমস্যা হবে। আমাদের তো সমস্যা যে একটা জিনিস ধরুন 1000 টাকা কিনতে, তাকে যদি 1500 টাকা কিনতে হয় তাহলে 500 টাকা তার তো এক্সট্রা লাগছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তো দাম বেশি তো হবে। মালপত্র না পেলে পরে ব্যবসা বন্ধ হয়ে গেলে আমরা সাধারণ লোক খাবো কি? এই করে তো কোনো রকমে চালাচ্ছি এই বুড়ো বয়সে। কিছু করার নেই, কি করবেন, যে হয় কিছুটা করতে হবে, যে এমন কিছু সবজিও কেনা যাবে না, মাছ মানে আলু কিছু তো খেতে হবে, তো সেক্ষেত্রে কিছু উপায় নেই, এইভাবেই চালাতে হবে। অসুবিধা তো এমনি হচ্ছে, এত দাম বেশি, এই তো আরে হাত দেওয়া যাচ্ছে না। বিশাল সমস্যা হবে, আলু ছাড়া তো মানুষের চলবেই না, কেননা সবজির যা দাম হয়েছে মানুষ আলু ভাতে ডাল ভাত খেয়ে চালিয়ে নিতে পারবে। সরকারি হস্তক্ষেপের আশায় ব্যবসায়ী সমিতি। পাল্টা আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনায় বসতে রাজি প্রশাসন। 21শে জুলাই সভা থেকে সেই বার্তাই দিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। সকলকেই আমরা অনুরোধ করেছি যে একবারে যাতে না বাড়ে, কিন্তু তাদের দেখা যাচ্ছে যে আমাদের সরকারি যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্তগুলো আমরা সকলেই নির্দেশিকাগুলোকে দিয়েছি। নিশ্চিতভাবে তাদের এই কর্মবিরতি আমরা নিশ্চয়ই তাদের সাথে আলোচনা করব। সব মিলিয়ে এবার বাঙালির পাতে দুটুকরো আলুর আকাল মিটবে কবে, সেদিকেই তাকিয়ে সবাই। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে বিক্রান্ত সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।